নানা রকমের উস্কানি দিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র সৃষ্টি করছে, যাতে করে এই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারে। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ পায় না, তখন কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয় এবং সেই সরকার এই বাংলাদেশের সেই লক্ষ্য অর্জনের জন্য তারা এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা দেখছি যে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে চেয়েছিল, তারা কিন্তু এই আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং তারা পালিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু কোনো রকমে নিজেদেরকে দোষী মনে করতেছে না বা নিজেরা অনুতপ্ত না, তারা বরং নানা রকমের ষড়যন্ত্র, নানা রকমের উস্কানি দিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র সৃষ্টি করছে, যাতে করে এই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারে। আজকে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে তারা জানে, তবু আমরা স্মরণ করে দিতে চাই যে এদেশের মানুষ কিন্তু কখনোই নিশ্চুপ বসে থাকেনি। স্বাধীনতার পরে 3.5 বছরে যা দেখেছিল যে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা, গুম খুন, রাহাজানি, অর্থনৈতিক লুটের কারণে দুর্ভিক্ষ, এসব দেখে কিন্তু এদেশের মানুষ চুপ থাকেনি, এর প্রতিকার করেছে। 3.5 বছরের মাথায় এদেশে পরিবর্তন হয়েছে। আমি বিস্তারিত বলতে চাই। তারপরে এদেশে 75-এর 15 আগস্ট ঘটেছে, 75-এর 7ই নভেম্বরের ঘটনা ঘটেছে। সিপাহী জনতা বিপ্লব করে স্বাধীনতার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় দিয়েছে। তারপরে শহীদ জিয়াউর রহমানকে হত্যা করে আবার গণতন্ত্র হত্যা করা হয়েছিল। সেই গণতন্ত্রকে এদেশের সিপাহী জনতা কিন্তু আন্দোলন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশালকে পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্র, আর বেগম খালেদা জিয়া এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। ভোট যাতে নিরপেক্ষ হয় তার জন্য তত্ত্বাবধায়ক সরকার কথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চালু করেছিল, যেটা শেখ হাসিনা বাতিল করেছে। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এদেশের জনগণ ভোটের মাধ্যমে 91 সালে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, 96-তে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে, 2001-এ বিএনপিকে পুনরায় ক্ষমতায় বসিয়েছে। অর্থাৎ সুযোগ পেলে দেশের মানুষ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে। আর যখন ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ পায় না, তখন কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। যেমন হোসেন মোহাম্মদের সাথ পরিবর্তন হয়েছে এবং শেখ হাসিনা পরিবর্তন হয়েছে। এই কথা এই জন্য বলছি, আজকে যারা ষড়যন্ত্র করছে তাদের স্মরণ করে বলছি যে এদেশের মানুষ কিন্তু কোনো সময় অন্যায়কে সহ্য করে নাই, ভবিষ্যতেও করবে। আর যারা বর্তমানে দেশ চালাচ্ছেন তারা নানাভাবে নানা উচিলায় জনগণের যে অধিকার, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে বিলম্ব করছেন। আমরা বলতে চাই যে আগামী নির্বাচনে যত বিলম্ব হবে তত এই দেশের ষড়যন্ত্র বাড়তে থাকবে। যদি নির্বাচন ঘোষণা করা হয়, রোডম্যাপ দেওয়া হয়, এদেশের জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী হয়ে গেলে আর এদেশের মানুষের সাথে ষড়যন্ত্র করে কেউ সুবিধা পাবে না।